আসসালামু আলাইকুম। আজ ২৬ অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ, ১০ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ, ৩ জামাদিউল আউয়াল ১৪৪৭ হিজরি, রবিবার। সংবাদ পাঠ করছি মনির হোসেন কামাল। প্রথমেই শুনবেন সংবাদ শিরোনাম। উপকূলে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় মন্থা। শ্বশুরের ধারালো দায়ের কোপে পুত্রবধূ নিহত। মায়ের কোল থেকে পড়ে শিশুর মৃত্যু। প্রেমিককে ভিডিও কলে রেখে তরুণীর আত্মহত্যা। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। শুনলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। উপকূলে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় মন্থা। দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত নিম্নচাপটি উত্তর পশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপ আকারে একই এলাকায় অবস্থান করছে। এটি আরও ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। ঘূর্ণিঝড়ে রূপ নিলে এর নাম হবে মন্থা। আবহাওয়াবিদ মোহাম্মদ বজলুর রশিদ জানিয়েছেন, গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে রূপ নেবে এটা নিশ্চিত। এটি সোমবার ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে, আর পরদিন অর্থাৎ মঙ্গলবার এটি প্রবল ঘূর্ণিঝড়ের রূপ নিয়ে ভারতের উড়িষ্যা ও তামিলনাড়ু উপকূলে আঘাত হানতে পারে। তিনি আরও বলেন, ঘূর্ণিঝড়টি স্থলভাবে উঠে আসার পর দুর্বল হয়ে ভারতের বিহার ও পশ্চিমবঙ্গ হয়ে বাংলাদেশের দিকে আসতে পারে, আর এর প্রভাবে আগামী বুধবার থেকে বাংলাদেশের বিভিন্ন অংশে বৃষ্টি হতে পারে। আবহাওয়ার ৩ নম্বর বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গভীর নিম্নচাপটি আজ সকাল ৬টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১৩৪০ কিলোমিটার দক্ষিণে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ১২৭০ কিলোমিটার দক্ষিণে, মোংলা সমুদ্রবন্দর থেকে ১৩০০ কিলোমিটার দক্ষিণে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ১২৬৫ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছিল। এটি আরও উত্তর পশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। গভীর নিম্নচাপ কেন্দ্রের ৪৮ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় ৫০ কিলোমিটার, যা দমকা অথবা ঝোড়ো হাওয়ার আকারে ঘন্টায় ৬০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। গভীর নিম্নচাপ কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর উত্তাল রয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দর সমূহকে ১ নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত মাছ ধরার সকল নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। ঝিনাইদহের শৈলকুপায় শ্বশুরের ধারালো অস্ত্রের আঘাতে লিমা বেগম নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত মুকুল শেখকে আটক করেছে পুলিশ। আজ সকাল ৬টার দিকে পাইকপাড়া গ্রামে এ ঘটনাটি ঘটেছে। নিহত লিমা বেগম ওই গ্রামের আব্দুর রবের স্ত্রী। ঘর থেকে বাইরে বের হলে লিমাকে কুপিয়ে হত্যা করা হয়। মায়ের কোল থেকে পড়ে মারা গেছে ৫ মাসের শিশু। তার নাম হাবিবা। শিশুটি শেরপুরের নকলা উপজেলার পিঁপড়াকান্দি গ্রামের নকলা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষক হানিফ উদ্দিনের একমাত্র মেয়ে। আজ সকালে শিশুটিকে কোলে নিয়ে তার মা অটোরিকশায় বাবার বাড়ি যাচ্ছিল। পথিমধ্যে গাড়ির ধাক্কায় শিশুটি মায়ের কোল থেকে রাস্তায় পড়ে যায়। সিমেন্ট বোঝাই একটি ভ্যানের চাকায় পিষ্ট হয়ে শিশুটি মারা যায়। ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে মালয়েশিয়া প্রবাসী প্রেমিককে ভিডিও কলে রেখে আত্মহত্যা করেছেন নুসরাত জাহান আকি নামের এক তরুণী। তেঘুরিয়া ইউনিয়নের শৈলাপাড়া এলাকায় এ ঘটনাটি ঘটেছে। নিহত আকি গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার কুসুমদিয়া গ্রামের লিটু কাজীর মেয়ে। মালয়েশিয়া প্রবাসী সুফিয়ানের সঙ্গে আকির প্রায় ১০ বছরের প্রেমের সম্পর্ক ছিল, কিন্তু সুফিয়ানের পরিবার তাদের সম্পর্ক ও বিয়েতে রাজি ছিল না।
এ নিয়ে মনোমালিন্যের জেরে আঁখি প্রবাসী প্রেমিকের সঙ্গে ভিডিও কলে কথা বলার সময় গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। সুমধুর ও সুস্পষ্ট কণ্ঠে মাইকিংয়ের জন্য লোকবেতারের বিকল্প নেই। লোকবেতারের সাউন্ডপ্রুফ স্টুডিওতে করা হচ্ছে গান ও নাটকের রেকর্ড। সেই সাথে লোকবেতারে নামমাত্র টাকায় প্রচার করা হচ্ছে বিজ্ঞাপন। 15 সেকেন্ডের বিজ্ঞাপন প্রচারিত হচ্ছে মাত্র 500 টাকায়। 30 সেকেন্ডের বিজ্ঞাপন 1000 টাকা, 45 সেকেন্ডের বিজ্ঞাপন 1500 টাকা আর 1 মিনিটের বিজ্ঞাপন প্রচার করা হয় মাত্র 2000 টাকায়। নির্ধারিত টাকার বিনিময়ে প্রতিদিন কমপক্ষে 5 বার করে পুরো 1 মাস বিজ্ঞাপন প্রচার করা হবে। মাইকিং ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করবেন 0-on-55-56-445 নম্বরে। এবারে শুনবেন আবহাওয়ার খবর। লঘুচাপের বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে। রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়া সহ বিদ্যুৎ চমকানো বা হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ফেনীতে 35.5 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায় 21.4 ডিগ্রি সেলসিয়াস। বরগুনার সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 24.8 ডিগ্রি সেলসিয়াস। আগামীকাল সূর্যোদয় হবে ভোর 6টা 3 মিনিটে। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আবার পড়ছি। উপকূলে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় মন্থা। শ্বশুরের ধারালো দায়ের কোপে পুত্রবধূ নিহত। মায়ের কোল থেকে পড়ে শিশুর মৃত্যু। প্রেমিককে ভিডিও কলে রেখে তরুণীর আত্মহত্যা। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। সংবাদ শেষ করার আগে জানিয়ে দিচ্ছি লোকবেতারের সংবাদ জানানোর মোবাইল নম্বর। আপনার এলাকার গুরুত্বপূর্ণ সংবাদ জানাতে ফোন করুন 0-on-77-55-66-445 নম্বরে। আর লোকবেতারের সাথে যুক্ত হয়ে গান শুনতে চাইলে SMS করুন 0-on-782-973478 নম্বরে। মোবাইল করবেন 0-on-95943854 নম্বরে। বিশ্বের সব জায়গা থেকেই শুনতে পারবেন লোকবেতার। লোকবেতার fm.org ওয়েবসাইটের মাধ্যমে শুনুন সরাসরি অনুষ্ঠান। সংবাদ পাঠ এখানেই শেষ করছি।